আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসি আইসিটির সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট মানে বিষয়, সেটা হচ্ছে কি সংখ্যা পদ্ধতি। আসলে অনেকে আমরা সংখ্যা পদ্ধতি করি, সংখ্যা পদ্ধতির আসলে কঠিন যে ম্যাথ সিকিউগুলা আজকে আমি বোর্ড কোশ্চেন সলভ করে দিব। যে তিনটা টপিকের উপর, একটা হচ্ছে যোগ, সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ, আর 1s কমপ্লিমেন্ট 2s কমপ্লিমেন্ট দশমিক বাইনারি, এই মিলে কম্বিনেশনে আসলে ঢাকা বোর্ড সিলেট বোর্ড আসলে অনেকগুলো বোর্ড মিলে আসলে সব বোর্ডগুলো মিলে দুটা বোর্ড কমপ্লিট করা হবে। এই দুটাতেই তোমাদের সব বোর্ডের মানে কোশ্চেন ক্লিয়ার হবে। দেখতে থাকো। যেমন ধরো ফার্স্ট ম্যাথ, দুজন স্নেহা ও মিতা। স্নেহা ও মিতা এখানে ফলাফল আলোচনা করছিল। এখন মিতা বলছিল, স্নেহা বলল আইসিটিতে, আসলে তোমাদের সাবজেক্ট আইসিটি, এর জন্য আইসিটিতে কে কত মার্ক পাইছে এই বিষয়গুলোকে ইমপ্লিমেন্টেশন করব সংখ্যা পদ্ধতির মাধ্যমে। বেস, ভিত্তি এবং কি যোগ কেমনে করে এগুলা ইমপ্লিমেন্টেশন করে দেব। আইসিটিতে 4C16 নম্বর পেয়েছি, 16 পেয়েছি। তারপর মিতা বলল, এখন হলো মিতা বলল সে আইসিটিতে 103/8, এখন এটা কিন্তু হেক্সাডেসিমাল, এটা আছে অক্টাল, এত পেয়েছি। এখন হচ্ছে দশম শ্রেণী পড়ুয়া বুঝলো না কে কত নম্বর বেশি পেয়েছে। মানে এখানে দুজন যে কত নাম্বার পেয়েছে কেউই কিন্তু বুঝলো না আসলে কে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে। মানে দশম শ্রেণী পড়ুয়া বুঝলো না কে বেশি নম্বর পেয়েছে। এখন ফার্স্ট কোশ্চিন, গ নাম্বার দিয়ে শুরু করি। স্নেহা ও মিতা দশমিক কত নম্বর পেয়েছে। এই কোশ্চিন হচ্ছে গ নাম্বার। দেখো যে আসলে কোশ্চিনটা হচ্ছে কি স্নেহা ও মিতা দশমিক কত নম্বর পেয়েছে। দশমিক হচ্ছে কি ডেসিমেল নাম্বার, এখানে কি ডেসিমেল নাম্বারে প্রকাশ করে দিতে হবে যে আসলে স্নেহা ও মিতা কত নম্বর পেয়েছে। এটাকে ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা বলতে শর্ট কিওয়ার্ডে ব্যাখ্যা করে। এখন দেখো স্নেহা নাম্বার কত পেয়েছিল, 40C/60। এটাকে দশমিক করতে হবে। দশমিক করতে গেলে আমরা জানি যে 4/16 প্লাস C
16। এখন দেখো যে যখন আমরা হেক্সাডেসিমেলকে ডেসিমেলে কনভার্ট করব তখন কিন্তু এই 16 দ্বারা প্রথমটা গুণ হবে, তারপরে যোগ হবে, সি হবে, তারপরে ডান দিক থেকে 0 হবে, তারপরে এই ডান দিক থেকে 1 হবে, এই দিক সংখ্যা থাকলে 2 হবে, 3 হবে, এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। ঠিক আছে, তারপরে এখন হচ্ছে যে 16 4 16 কত 64 যোগ সি হচ্ছে কি 12, সি এর মান হচ্ছে 12, আর সি এর উপর নট মানে যে কোনো সংখ্যার উপর নট হলে কি হবে 1 হবে। এটা মনে রাখবে, যে কোনো যেটা 1 এর উপর নট হলে কি 1 হবে, মানে 0 হলে যে কোনো সংখ্যার উপর 0 হলে কি নট হবে, তার মানে কি নট মানে 1, আর সি এর ভ্যালু কত 12। ঠিক আছে, আর এটা 12 আর 64 যোগ করলে কত হয় 76। এটা কি বলছে দশমিকে প্রকাশ করতে বলছে। এটা কি তাহলে কি স্নেহা কত নম্বর পেল 76 নম্বর। ঠিক আছে, স্নেহা কত নম্বর পেয়েছে 76 নম্বর। তারপরে আবার আমরা করি, আবার হচ্ছে মিতা, মিতা 108 ইন্টু 16, এটা কি দশমিক করা লাগবে, দশমিক মানে 1 ইন্টু 88 অক্টাল। এটা কি মিটার আছে অক্টাল, এই অক্টাল থেকে এটা ডেসিমেল করতে হবে, তার মানে ডেসিমেলকে আমরা বুঝি যে দশমিক, এটা বাংলায় 1 ইন্টু 8 প্লাস 8 ইন্টু 0 প্লাস 8 ইন্টু 8। এখন কি হবে ডান দিক থেকে 0 হবে, 1 হবে, 2 হবে, মানে কি এটা 0 মানে 0 সাথে গুণ করলে 0, এটা নট মানে 1 মানে 8, তারপরে আছে কি 8 এর উপর স্কয়ার মানে 64, তাহলে কত হবে 64 আর 8 এ কত হবে, এখানে হবে 3 স্কয়ার, এখানে হবে 3, এখানে হবে 3, এখানে হবে মানে 3 হবে, এটা হবে 67, 67 ইন্টু 10। তাহলে এখানে বলছে কত নম্বর পেয়েছে স্নেহা ও মিতা, তাহলে স্নেহা পেয়েছে কত 76 আর মিতা পেয়েছে কি 67। এটা কিন্তু গ নাম্বার অ্যান্সার, এটুকুই। এখন দেখো ঘ নাম্বার, ব্রেক করো, ব্রেক করো। ঘ নম্বর 8 বিট ব্যবহার করে 2 এর পরিপূরক পদ্ধতিতে প্রাপ্ত নম্বর পার্থক্য নির্ণয় করো। ঠিক আছে, পার্থক্য নির্ণয় করো। এখন বললো যে ঘ নাম্বার হচ্ছে কি 8 বিট ব্যবহার করে, মানে দুজনের যে বিটগুলো আছে, এই প্রশ্নটা কি ছিল স্নেহা ও মিতা, এটা যে 8 বিট ব্যবহার করে 2 এর পরিপূরক পদ্ধতিতে প্রাপ্ত নম্বর পার্থক্য নির্ণয় করো। পার্থক্য মানে কি, মানে বিয়োগ করতে হবে, তারপর কত বিট করতে হবে 8 বিট ব্যবহার করতে হবে, 2s কমপ্লিমেন্ট করতে হবে। ফার্স্ট পেতে একটা এখানে কাজ হবে দুইটা, একটা হবে 1s কমপ্লিমেন্ট মানে কি 1 এর পরিপূরক, আর 2s কমপ্লিমেন্ট যেটা ইংলিশে বলে সেটা বাংলাতে বলে কি
এর পরিপূরক, 2 এর পরিপূরক, ঠিক আছে। এইগুলা তারপরে দুইটাকে পার্থক্য করতে হবে। দেখতে থাকো যে অ্যান্সার, এখানে অ্যান্সার হলো স্নেহা নাম্বার ছিল 76, তারপরে মিতার ছিল 67, এখন এগুলা ছিল দশমিক, এখন এগুলা বাইনারি করতে হবে। বাইনারি কিন্তু অনেক কঠিন আছে, বলতে কি অনেক বড় টেকনিক আছে। আসলে এটা শিখু তাড়াতাড়ি করার জন্য একটা সিম্পল কিওয়ার্ড, মানে গোপনীয় ট্রিক্স, এই ট্রিক্সটা সবাইকে মনে রাখতে হবে। সেটা কি 1 2 4 8 16 32 64। দেখো এখানে হবে 1 2 4, তারপর 8 16 32 64, মানে কি এইভাবে ফ্লো করতে হবে। এগুলা কি তোমাদের 76 যোগ করতে হবে। যেই জায়গা যে সংখ্যাগুলোতে দেখো যে 76-এর মধ্যে মানে কি কি থাকে, যে 8 থাকে, এই 4 থাকে, তারপরে 4 থাকে, 8 থাকে, তারপরে কি থাকে 16 32 64 থাকে, ঠিক আছে। এখন 4 8 64 8 4 এই তিনটা যোগ করে কিন্তু আমাদের আসে 76। এখন দেখো যে সংখ্যাগুলো যোগ আসবে ওগুলো নিচে আমরা বসাবো 1, ঠিক আছে, আর বাদ বাকিগুলা সবগুলা জায়গায় বসাবো আমরা 0 0। বুঝা গেছে? মানে এরকমই হবে ভাই। কথা হলো যে এই ট্রিক্সটা যদি মনে রাখতে না পারো, আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে সেটা ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড, ঠিক আছে, সিলেট বোর্ড সব থেকে মারা খায় ভাই দিনাজপুর বোর্ড। এই দিনাজপুর বোর্ডে প্রতি বছর 1s 2s কমপ্লিমেন্ট আসে, কমপ্লিমেন্টে সবসময় দিয়ে দেয় পার্থক্য। পার্থক্য অনেকে বলে ভাই আমি 8 বিট কেমনে করবো, হ্যাঁ, তারপর কেমনে পরিপূরক করবো, পার্থক্য করবো। এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো তারপরে কি আমাদের হবে পরে থেকে হবে 0 0, তারপরে এখানে 1 1 0 0, তারপরে এখানে হবে 1 6 7। এখন ধরো এখানে কত হলো, 7টা বিট হলো, এখানে 7টা বিট হলো। এই 7টা বিটের সামনে এই 8 বিট বলছি না, এই 8 বিট একটা বিটকে পরিপূর্ণ করার জন্য সামনে আমরা 0 বসাবো। কত হলো 1 2 3 4 5 6 7 8, মানে কি এটা প্রথম যে মিতা স্নেহা, যে এটা কিন্তু স্নেহা, এই স্নেহা প্রথমে যেটা এটা হচ্ছে স্নেহা। তো সেম ইমপ্লিমেন্টেশনে কিন্তু আমাদের হবে 1 2 4 8 16 32 64। এগুলোর মধ্যে এখন আমাদের হবে 64 আর হবে 2 1 64 64 আর 2 যোগ করলে 66 67। এই তিন জায়গাতে হবে আমাদের 1, আর বাকিগুলোতে যা আছে প্রপার্টিগুলোতে এগুলো আমরা বসাবো 0। তার মানে কি হলো 1 0 0 0 0 1। এখন কি 1 2 3 4 5 6 7, এখন বলছে 8 বিট ব্যবহার করা লাগবে। 7 বিট ব্যবহার করলে ভাই 1s কমপ্লিমেন্ট 2s কমপ্লিমেন্ট হয় না, ঠিক আছে। তো এখানে আরেকটা সামনে কি নিব 0 নেব, তাহলে কি হলো 2s কমপ্লিমেন্ট হলো। এখন হলো যে আমরা যখন পরিপূরক পদ্ধতিকে প্রাপ্ত নম্বরে পার্থক্য নেব, তখন কিন্তু একটা স্নেহা যেটা সব থেকে বড় নাম্বার, এখন বলতে পারি ভাই এখন আমরা ছোটটাও নিতে পারি, সবচেয়ে বড় নাম্বার হচ্ছে কি 76। এই 76টাকে স্নেহার প্রাপ্ত নাম্বারটাকে কি আমরা 1s কমপ্লিমেন্ট করবো, 1s কমপ্লিমেন্ট করবো। আর এই যে মিটার যে প্রাপ্ত নাম্বার আছে এটা 2s কমপ্লিমেন্ট করবো। এখন 2s কমপ্লিমেন্ট করতে গেলে ভাই এখানে কি উল্টে যাবে সংখ্যাগুলো, উল্টে যাবে বলতে কি এখন 2s এর পরিপূরক বলছি। এখন এই যে 2s
2s যে পরিপূরক, যে কমপ্লিমেন্ট, ইংলিশ দিয়ে লিখি যে কমপ্লিমেন্ট বলে, 2s কমপ্লিমেন্ট এখানে হবে 0। এই কমপ্লিমেন্ট করতে গেলে 0 উল্টে যাবে সংখ্যাগুলো, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 1 1 1 0 0। এখন এই 1s কমপ্লিমেন্ট করা আছে 8 বিট করে, 2s কমপ্লিমেন্ট হলো এটার সাথে কি করব আমরা 1 যোগ করে দেব, 1 যোগ করে দেব। তার মানে এই বিটগুলা উল্টায়া 1 যোগ করাটাকে বলা হয় কি 2s কমপ্লিমেন্ট। এখন দেখো এই যোগ করব, 1 আর 0 কত, 1 এ থাকবে, 0 থাকবে, আর কিছু আছে নাই, 1 1 1 1 0 1। এখন কমপ্লিমেন্ট করার পর দেখো এটা হবে মাইনাস, এটা হবে ইজিক্যাল টু হবে কি 67, এটা হবে -10। কারণ কেন, কারণ হচ্ছে কি এটাকে এখানে বলছে কি পার্থক্য, এর একটা কথা উল্লেখ করছে যে আমরা পার্থক্য করতে গেলে ভাই আমরা এমনিতে মাইনাস করে দিতে পারতাম, কারণ এটাও যোগ এটাও যোগ, ঠিক আছে। এই একটাকে আমরা 1s কমপ্লিমেন্ট ধরে রাখবো, আর মিটার যে নাম্বারটা সেটা 2s কমপ্লিমেন্ট করলেই কিন্তু আমাদের বিয়োগ হবে, এই জন্য এটা বিয়োগ মানে মাইনাস মার্কিং হলো। এইটা এখন এই যে স্নেয়ার 1s কমপ্লিমেন্ট আর এখানে 2 মাইনাস থেকে এটা থেকে এই মানটাকে মাইনাস করে দিতে হবে, তাহলে আমাদের পার্থক্যটা বের হবে, জায়গাটা স্পেস করে নিই। এখন হলো আমাদের পার্থক্য। এখানে প্রথমে স্নেহা ছিল 76 × 10, লেখাগুলো খারাপ হচ্ছে, 0 1 0 0 1 1 0 0। তারপর আমাদের কি মিটার ছিল 67 ইজিক্যাল টু 1 0 1 1 1 1 0 1। এখন এটাকে পার্থক্য করতে গেলে কিন্তু আমাদের কিন্তু অনেকে মনে করে ভাই এটা পার্থক্য বলতে আমরা বিয়োগ করবো, সেটা না, পার্থক্য শুধু এটা থাকবে, এটা মানে কি +9 হয়ে যাবে, প্লাস এখানে 9 হয়ে যাবে, এটা বিয়োগ হবে, কিন্তু এটা আমরা যোগের যে নিয়মটা আছে সেই নিয়মের মাধ্যমে করব। 1 এর সাথে উপরে আছে কি, তার মানে কি 1 হয়ে যাবে, 0 এর সাথে 0। এখন 1 এ 1 এ কত হয় 10 হয়, 10 মানে কি 0, ঠিক আছে। তারপরে 1 এ 1 10 আর 1 তিনটা 1 এ থাকে 1, তারপরে 1 এ 1 এ থাকে কত 0, তারপরে 1 এ 1 এ থাকে 0, 1 এ 1 এ থাকে কত 0, তারপরে 1 আর 1 এ কত থাকে 10। এখন কথা হলো এখানে বুঝতে পারতেছ না যে এখানে থাকে 10। এখন কথা হলো যে সামনের যে মান এইটা কি, এটা ক্যারি বিটের মান, ক্যারি আমরা জানি যে এটা যে ক্যারির মান, এটা আমরা যখন মেশিন লার্নিং করবা হায়ার উচ্চতর বিষয়ে, আমি কিন্তু আগে বুঝতাম না, আর এটা পুরোটাই আমি মানে এইভাবে আর কি মানে উত্তর রাখে দিতাম। এই দেখো এখানে একটা প্রপার্টি আগেই বলছিলাম না 1 2 4, হ্যাঁ, তারপরে এখানে 8, এই প্রপার্টির মধ্যে কিন্তু 8 আর 2 কি 10 হয়, তারপরে 4 এখানে হবে এই যে 8 আর একে কত 9, 8 আর একে কত 9, ঠিক আছে, 8 2 10 আর একে 9, তাহলে কি এই দুইটা মিলে গেছে। এখন অনেকে বলতে পারে ভাই আমি তো পুরোটা করতে গেলে তো আমার তো 76 অ্যান্সার হবে, 76 অ্যান্সার তো হবে না, এখানে পার্থক্য করলে হবে মাইনাস আসবে, তাহলে কি এই ক্যারির মানটা আমরা ইনিশিয়াল ভাবে কি করব বাদ দিয়ে দেবো, তাহলে আমরা পার্থক্য চলে আসবে। তাহলে আমাদের এই পার্থক্য অ্যান্সার হবে, এই যে পার্থক্য অ্যান্সার হবে +9 ইজিক্যাল টু এই মানটা আমরা বাদ দিয়ে সবগুলো লিখবো আর কি, এই যে 4টা 0 1 2 3 4 1 0 1 0 1, ঠিক আছে, এটাকে আমরা বাইনারি হয়ে গেল, ঠিক আছে। এখানে বলে দিছিল যে বাইনারি ব্যবহার করে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আমি আজকে তোমাদের ফার্স্ট টাইম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আর কি যেটা রিটেন যারা মানবিকের পরীক্ষা দেয়, এটা আছে যে দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড আর সবচেয়ে দিনাজপুর বোর্ড মারা খাওয়া, এই বোর্ডে কিন্তু
প্রতি বছর 1:2 কমপ্লিমেন্ট আসে ঠিকই, কিন্তু এগুলো হচ্ছে কি যে 8 বিট ব্যবহার করে, তারপরে এগুলো কি পার্থক্য বলে, তারপরে এগুলো যোগ করো, হ্যাঁ, তারপরে কি মানে এগুলো বলে বিয়োগ করো, তারপরে বলে যে ভাই দশমিকে প্রকাশ করো, হেক্সাডেসিমেলে প্রকাশ করো, মানে এই যে এই রিলেটেড ভিডিও, ঠিক আছে, এই রিলেটেড। তারপরে তোমাদের আছে HTML রিলেটেড, ওয়েব রিলেটেড, তারপরে আরও আছে যে ওয়েব ডিজাইন। তারপরে সব থেকে মজার যেটা জিনিস হচ্ছে অ্যালগোরিদম, মানে তোমাদের পঞ্চমতায় আছে অ্যালগোরিদম, এগুলো ফর লুপ, হোয়াইল লুপ, ডু লুপ, হ্যাঁ, ফ্লো চার্ট, অ্যালগোরিদম। এই যে কঠিন কঠিন বিষয়গুলা, এগুলা তোমরা ভিডিও যদি পেতে চাও, আসলে আমার এই ফেসবুক পেজ আছে, ফেসবুক এবং ইউটিউব চ্যানেল STM উইথ শুভ, এই সাথেই থাকো। যারা খুবই প্রত্যন্ত অঞ্চলে আসো, যারা প্রত্যন্ত অঞ্চলে প্রাইভেট পড়তে পারতেছো না, হ্যাঁ, আর যাদের ইচ্ছা ভাই আমি ICT পড়বো কীভাবে, মানে ফ্রিলি A to Z, মানে যত বুক আছে মাহবুর রহমানের বুক, এবং কি স্পেশাল আমার এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও পাবেন। এই চ্যানেলে এই ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবেন। এখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট টপিকে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।